সূরা তুর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ তুর পর্বতের, শপথ গ্রন্থের যা লিখিত আছে উন্মুক্ত পত্রে, শপথ বাইতুল মামুরের, শপথ সমুন্নত আকাশের এবং শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী, এ অনিবার্য। যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা উঠতে থাকবে, সেদিন মিথ্যাশ্রয়ীদের জন্য দুর্ভোগ। যারা ক্রীড়াস্থলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে, যেদিন ওদের ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে। তবে এ কি জাদু? না, কি তোমরা দেখতে পাচ্ছ না? এতে প্রবেশ করো, পরে তোমরা সবুর করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তারই প্রতিফল দেওয়া হচ্ছে। সাবধানীরা থাকবে জান্নাতে এবং ভোগবিলাসে। তাদের রব যা দিবেন তারা তা ভোগ করবে এবং তিনি তাদের জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। বলা হবে, তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ তৃপ্তি হয়ে পানাহার করতে থাকো। তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। তাদের মিলন ঘটাবো পরিণয়বদ্ধ হুরের সঙ্গে। এবং যারা ঈমান এনেছে তাদের সন্তানরা বিশ্বাসে তাদের অনুগামী হলে তাদের মিলিত করব তাদের সন্তানদের সাথে এবং তাদের কর্মফল বিন্দুমাত্র হ্রাস করা হবে না। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং আমি তাদের দেব ফলমূল এবং গোস্ত যা তারা চাবে। সেখানে তারা একে অপরকে দেবে পানপত্র, যা পানে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোররা, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। তারা একে অপরের দিকে চেয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং বলবে, পার্থিব জীবনে আমরা আল্লাহর শাস্তিকে ভয় করতাম। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ এবং অগ্নির শাস্তি হতে রক্ষা করেছেন। আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময় দয়ালু। তাই তুমি উপদেশ দান করতে থাকো তোমার রবের অনুগ্রহে। তুমি বাকচতুর কাহিনীকার নও, উন্মাদ নও। ওরা কি বলতে চায়, সে একজন কবি, আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি। বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। তবে কি ওদের বৃদ্ধি ওদের এ বিষয়ে পরিচিত করে না? ওরা এক জালেম সম্প্রদায়। ওরা কি বলে, এ কোরআন তার নিজের রচনা, বরং ওরা অবিশ্বাসী। এর সদৃশ্য কোনো রচনা উপস্থিত করুক না। ওরা যদি সত্যবাদী হয়, ওরা কি কোনো স্রষ্টা ব্যতীত সৃষ্ট হয়েছে, নাকি ওরা নিজেরাই নিজেদের স্রষ্টা? না, ওরা কি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে? কখনই নয়। ওরা তো অবিশ্বাসী। ওরা কি তোমার রবের ভাণ্ডারের অধিকারী? না, ওরা এই সমুদয়ের নিয়ন্তা। না, ওদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে ওরা শ্রবণ করে। থাকলে ওদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ আনুক।
না আল্লাহর কাছে, না আল্লাহর জন্য কন্যা সন্তান এবং তোমাদের জন্য পুত্র সন্তান। তুমি কি ওদের কাছে পারিশ্রমিক চাচ্ছ যে ওরা একে দুর্বহ বোঝা ভাববে? অদৃশ্য বিষয়ে কি ওদের কোনো জ্ঞান আছে যে ওরা এই বিষয়ে কিছু লিখবে? ওরা কি কোনো ষড়যন্ত্র করতে চায়? এতে কাফেররাই হবে ষড়যন্ত্রের শিকার। আল্লাহ ব্যতীত ওদের কোনো উপাস্য আছে কি? ওরা যাকে অংশী করে আল্লাহ তা হতে পবিত্র। ওরা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে, এ তো এক পুঞ্জীভূত মেঘ। ওদের উপেক্ষা করে চলো সেদিন পর্যন্ত যেদিন ওর ধ্বংসের সম্মুখীন হবে। সেদিন ওদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং ওদের সাহায্য করা হবে না। এছাড়া আরও শাস্তি রয়েছে সীমা লঙ্ঘনকারীদের, কিন্তু ওদের অধিকাংশই তা জানে না। তুমি রবের নির্দেশের অপেক্ষায় সবুর করো। তুমি আমার চোখের সামনেই রয়েছ। তুমি তোমার রবের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো এবং তার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও রাত্রি শেষে। সূরা তুর আয়াত 1 থেকে 49।